দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আমার মিনি ব্লগে একদম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কালকে 14 প্রদীপ ছিল, তো আমি সারা বাড়িতে 14 প্রদীপ দিয়েছি। তারপর আজ সকালবেলা উঠে রান্নাবান্নাগুলো তোমাদের দেখাচ্ছি। বাদবাকি কাজ তো সেগুলো দেখানো হয়নি, সবসময় হয়ে ওঠে না। তো বেগুন কেটে বেগুনটাকে ভেজে নিলাম, আর ময়দাও মেখে নিলাম। তো ময়দা মেখে নিয়ে পরোটাগুলো ভাজলাম। কর্তাবাবু চলে এসছে বাজার থেকে, তো তাকে খেতে দিয়ে দিলাম বেগুন ভাজা আর পরোটা, সাথে একটু চাও করে দিলাম, আর লেবু আর আপেলও কেটে দিলাম। তোমাদেরকে হয়তো দেখানো হলো না। তো তারপরে আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নুন দিয়ে জলটাকে ফেলে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকলাম। তার মধ্যে আদা, হিং, হলুদ তারপরে দিয়ে নেড়ে নিলাম, ভালো করে ভাজতে থাকলাম। তারপর আমি তার আগে তোমাদের দেখানো হয়নি যে তেজপাতা, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে শুকনো কলায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা 1 চামচ দিয়ে দিলাম। আর একটু গরম মশলাও দিয়ে দিলাম, সাথে একটু দিলাম দই, দিয়ে ভালো করে কষতে লাগলাম। তারপরে কষতে কষতে ভালো করে কষা হয়ে গেলে একটু চিনি দিলাম, তারপরে নুন দিলাম। দেওয়ার পরে একটু লঙ্কা গুঁড়োও দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিলাম। দেওয়ার পরে তো সেটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে বেশ হয়ে গেলে তার মধ্যে ছড়িয়ে দিলাম একটু ঘি। একটু দেখবেন নিরামিষ আলুর দমে একটু ঘি দিলে ভালোই লাগে। এইদিকে সর্ষের তেলটা কাটা পড়ে আছে, তো সেটাকেও ঢেলে নিলাম। তো এই